আজ সাজনে রান্না করব আর সাজনেটা একটু অন্যরকম করে ডাউল দিয়ে রান্না করতেছি। আর এভাবে ডাউল দিয়ে সাজনে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এতে সকাল সকাল কিন্তু বসে পড়ছি রান্না বান্না করার জন্য। অনেক দিন ধরেই তো আমি অসুস্থ ছিলাম, আর এই যে বাজার থেকে লেবু নিয়ে আসছি, লেবু খেতে বলছে ডাক্তার। আর ভাবা যায় এই লেবু ছিল রোজার মাসে, লেবু খেয়েছি 150-200 টাকা কেজি, আর এখন সেই লেবু হয়ে গেছে 50 টাকা কেজি। কত দাম কমে গেছে, তাই না? আর এখন কিন্তু লেবুর দাম আরও কমে যাবে। আর এই তো টাটকা টাটকা সব কিছু বাজার করে নিয়ে এসেছি। শাকগুলো কিন্তু অনেক টাটকা ছিল, আর সাজনেগুলো কিন্তু অনেক টাটকা। ও সরি, এটা তো সাজনে না, এটা লাজনে। সাজনের দিন শেষ, লাজনের দিন শুরু হয়ে গেছে। আর আমার লাজনে থাকলে, সাজনে থাকলে আর কোনো কথাই নেই। আর এখন আর সাজনে খাওয়া যায় না, দাঁতের নিচে মানে পটপট করে বিচিগুলো শক্ত হয়ে গেছে। আর লাজনে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এতে শাকগুলো কিন্তু অনেক টাটকা ছিল আর অনেক ভালো ছিল। কচি কচি শাক সকালবেলা বাজার করলে কিন্তু সব কিছু টাটকাই পাওয়া যায়। আর এইমাত্রই মনে হচ্ছে যে মাঠ থেকে তুলে নিয়ে আসলো। আমার লাজনে কাটা হয়ে গেছে আর শাকগুলো মানে বাছা হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে রান্নাঘরে চলে যাব রান্না করতে, সেই ছোট্ট আমার রান্নাঘরে। আর এই যে সকালবেলা রান্না বান্না করেছিলাম, এখানে পটল ভাজি করছিলাম, আর এই যে ডাউল ভর্তা করেছিলাম, আর এই যে বেগুনের চাক করছিলাম। আর এই ডাউল ভর্তা দিয়ে আজ আমি সাজনা রান্না করব। আর এই তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে অনেক কয়দিন পর মানে বাসাতে আসছি, এতনি আর কাজকর্ম বসেছিলাম। আর হাসপাতালে গেলে তো বাটি ঘোরা বেশি হয়, তাই না? এই যে খাবার টাবার নিয়ে গেছে সবাই, সেগুলোই সকালবেলা উঠে যে রেডি করে নিয়েছি, আর মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পানি ঝরে গেছে, শুকিয়ে নিয়েছি। এগুলো কাজই আগে করেছি। ঘুম থেকে উঠে সকালকার খাবার মানে রেডি করে তারপরে এই যে আমি অন্য কাজগুলো সেরে নিয়েছি। আর হাসপাতালে থাকলে যে যা কষ্ট হয় আর কি বলবো। আমার মাসে মাসেই মানে আমার বলা লাগে যে হাসপাতালে আমার থাকতে হয়। যাই হোক, আমি সব কিছু রেডি করে নিয়ে অনেক কাজ এর মধ্যে করে নিয়েছি। করে নিয়ে যে প্রথমে কিন্তু শাকটা ভেজে নিচ্ছি। আর আমি শাক ভাজাতে আজকে হলো মানে মরিচটা ফেলে দেইনি, কেটে দিইনি, মানে মরিচ দিচ্ছি, কারণ আমার ঝাল খাওয়া যাবে না। তো এই জন্য আমার মরিচ দিচ্ছি। যে ঝাল খাবে সে ভাতের সঙ্গে চেটকি নিয়ে খাবে। যাই হোক, আমার মা মানে শাক ভাজাটা হয়ে গেছে, এখন তুলে রেখে এই যে সাজনে মানে চটচটি করবো। আর সাজনে কিন্তু ঝোল করবো না, সাজনেটা ভিন্নভাবে একটু রান্না করব। ওই যে ডাউল মানে বেঁচে গেছে, ওই ডাউল তো আর দুপুরে কেউ খাবে না, এই জন্য ওই ডাউল, সেদ্ধ ডাউল দিয়ে, ভর্তা ডাউল দিয়েই আমি এই যে সাজনে রান্না করব। আর এই যে ময় মশলাগুলো কষিয়ে, সাজনেটা দিয়ে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যে ভর্তা ডাউল দিয়ে দিলাম। আর ডাউলটা আগে দেয়নি, কারণ ডাউলটা ভর্তা ছিল, তো এই জন্য ডাউলটা দেয়নি। আর আমার আপু ভাইয়াদের বলছি, আমার গ্রামীণ ভিডিওগুলো কেমন লাগে জানি না, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর এই দেখেন আমার কিন্তু সাজনে কষানো হয়ে গেছে, পানি দিয়েও কিন্তু আমি যে একটু চটচটি করে নিয়েছি, বেশি পানি দিয়েই চটচটি করে নিয়েছি। আর আমার শাক ভাজাও হয়ে গেছে আর সাজনে হয়ে গেছে। মাসাল্লাহ, দুইটা কিন্তু খেতে অনেক মজা লাগছিল। আজ খেতে খেতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।